আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মিমস কেক হাউস এই পেজটি থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে 1.5 পাউন্ডের মধ্যে একটি চকলেট কেকের ভিডিও। কেকটি করেছি হাইট কেক। কেকটি করেছি 5 ইঞ্চ একটি হাইট কেকের মোল্ডে। কেকটি মাশাআল্লাহ অনেক সুন্দর পারফেক্ট হয়েছিল। এই ছোট ট্রেটি আমার সব ছোট ছোট কেকগুলো সমানভাবে স্লাইস করার জন্য খুব কাজে আসে। আমার ভিডিওগুলো খেয়াল করে লক্ষ্য করলে আপনারা কেক বানাতে অনেক টিপস এবং ট্রিক্স শিখতে পারবেন। যেমন এই ট্রেটি ব্যবহার করে প্রত্যেকটা স্লাইস আমার এক সমান হয়েছে এবং সুন্দর হয়েছে। এখন আসি বোর্ডে ক্রিম লাগানো। বোর্ডে ক্রিম লাগানোর ক্ষেত্রে অনেকে কম ক্রিম দিয়ে থাকে, বাট বডি ক্রিম একটু বেশি পরিমাণে দিলে আপনাদের কেকটি সরে যাবার চান্স থাকবে না। কেকে চকলেট সিরাপ দেওয়ার পরে এরপরে ক্রিম দিয়ে দিয়েছি এবং এখন দিচ্ছি ভারী একটি চকলেট গানাশের লেয়ার। আমি প্রত্যেকটা লেয়ার ঠিক একইভাবে করব। এভাবে সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিব, এরপরে ভারী চকলেটের গানাশ দিয়ে দিব। চকলেট কেকের আসল ফিলিং পাওয়া যায় এই চকলেট গানাশটি দিয়ে। চকলেট গানাশটি একটু ঘন করে দিলে বেশি টেস্ট পাওয়া যায়। প্রত্যেকটা বাইটে একটি চকলেটি ফ্লেভার আসে এবং চকলেটি বেশি মনে হয়। মানে যারা চকলেট কেক পছন্দ করেন তারা মনে হবে যে আমি চকলেট কেক খাচ্ছি। চাইলে আরও বেশি পরিমাণে চকলেট দেওয়া যায় এবং ভিতরে চকলেট চিপসও ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে কাস্টমারের চাহিদার উপরে ডিপেন্ড করে এবং পাশাপাশি প্রাইসিংয়েরও একটা বিষয় থাকে। কেকের প্রাইস বেশি দেওয়া হলে আমরা প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্টসগুলো একটু বেশি বাড়িয়ে দিতে পারি এবং সেই ক্ষেত্রে কেকের টেস্টটাও অনেকটাই বেড়ে যায়। আর প্রাইসিং বাড়ানোর কথা বলবোই বা না কেন, চারপাশে সবকিছু যেমন দরদাম বেড়েছে, কেকের জিনিসপত্রের দামও অনেক বেড়েছে, আকাশ ছোঁয়া। আর চকলেট সহ বাকি সব ইনগ্রেডিয়েন্টস আমাদেরও কিনে আনতে হয়। আর দেখুন, ক্রাম কোট করার পরই আমার কেকটি 783 গ্রাম অলরেডি হয়ে গিয়েছে। 454 গ্রামে 1 পাউন্ড হয় এবং কেকটি ছিল আমার 1.5 পাউন্ড এবং এখনই অনেকটা 1.5 পাউন্ডের বেশি হয়ে গিয়েছে। আর হোমমেড কেকগুলো ঠিক এরকমই হয়ে থাকে, ওজনে এবং পরিমাণে একটু বেশি থাকে এবং বিশেষ করে চকলেট কেকগুলোর ওজন একটু বেশি হয়ে থাকে কারণ চকলেট ব্যবহার করা হয় বেশি। কাস্টমার আমাকে পিঙ্ক কালার করতে বলেছিল। উনি 3 দিন একটানা আমার থেকে 3টি কেক নিয়েছেন এবং মাশাআল্লাহ খুব ভালো রিভিউ দিয়েছেন এবং বলেছে যখনই কেক নেবে আমার থেকে নিবে। আলহামদুলিল্লাহ, আমার কেকের টেস্টের জন্যই আমি এত কাস্টমার পাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। মিমস কেক হাউস এই পেজটি আমি গাজীপুরা 27 এখান থেকে আমি কাজ করে থাকি। ভিডিওটি আপনাদের পেজ থেকে শেয়ার করে দিতে পারেন এবং এরকম সুন্দর সুন্দর চকলেট কেক পাওয়ার জন্য আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আপনার কোন ফ্রেন্ডের থেকে এরকম সুন্দর কেক পেতে চান তাদেরকে মেনশন করে দিতে পারেন। কেকটি দেখেই মনে হচ্ছে বেশ মজার হবে, তাই না? পাইপিং ব্যাগ দিয়ে এক্সট্রা করে ড্রিপগুলো দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নিয়েছি যেন ড্রিপগুলো সুন্দরভাবে পড়ে। এরপরে একটি বাস্কেট নজেলের সাহায্যে আমি নিচের বর্ডারগুলো সুন্দর করে আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। কেকটি যখন তৈরি করছিলাম তখন ছিল সকাল টাইম এবং সকালের হালকা হালকা রোদ পড়েছিল, আর এতে করে আমার ভিডিওটি অনেক সুন্দর এসেছে। আমার কেকগুলো যতখানি সুন্দর হয় ততটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারি না কারণ আমার মোবাইলের ক্যামেরার কারণে। ইনশাল্লাহ সামনে একটি ভালো ডিভাইস নিব। এরপর আমি কেকের মধ্যে নন এডিবল এই বলগুলো দিয়ে দিচ্ছি। এই বলগুলো খাওয়া যাবে না, জাস্ট কেকের সৌন্দর্য বৃদ্ধি করবে। আপনারা চাইলে চকলেটের এরকম বল আছে যেগুলো খাওয়া যাবে, ওই রকম অর্ডার করতে পারেন। সেগুলো আমাদের পেজে অ্যাভেলেবেল। যে যেরকম ইচ্ছা ওই রকম নিতে পারেন। আপনারা চাইলে কাস্টমাইজড কেক নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে। এরপর আমি কিছু নন এডিবল বাটারফ্লাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটারফ্লাইগুলো খাওয়া যাবে না। যারা এই কেকটি অর্ডার করেছিল তাদের ঘরে এর থেকেও সুন্দর সুন্দর 2-3টা বাচ্চা ছিল, তাই তারা এই সুন্দর কেকটি অর্ডার করে। এরপর আমি দিয়ে দিচ্ছি কেকের মধ্যে ফয়েল পেপার। এগুলো এডিবল, এগুলো খাওয়া যাবে। ফয়েল পেপার ইউজ করলে কেকের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। এগুলো হাত দিয়ে বসালেই সুন্দর করে বসানো যায়। আসলে কেকের কাজ এত বেশি, যতই গ্লাভস বা অন্য কিছু পরে করি না কেন, ফ্রি হ্যান্ডে করার যে একটা সুবিধা বা সৌন্দর্য বা একটা কমফোর্টেবল ফিল করা, সেটা গ্লাভস পরে বা অন্যভাবে করে
পাওয়া যায় না। তবে আমরা চেষ্টা করি সব সময় সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে আমাদের কাজগুলো করতে, যেটা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। সুগার বল দিয়ে দেওয়ার পরে আমার কেকটি রেডি হয়ে গিয়েছে। কেমন হয়েছে বলবেন।